ভাইটার কফিনটাও ধরতে পারি। আমি অনেক মধুর ক্যান্টিনে আসি, আমি অনেক রাজুতে আসি, অনেক প্রেস ক্লাবে আমি অনেক সময় আসি, অনেক সময় দাঁড়াই। কিন্তু আমার এত দুর্ভাগ্য যে আমার এই ছোট ভাইটার সাথে আমি কখনো মানে জীবদ্দশে আমার দেখা হয় নাই। তো আজকে যদি একটু ওর কফিনটাও ছুঁতে পারি, এর জন্য সামনে দাঁড়িয়ে আছে। আমি জানি না আমার সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগটা দিবেন কিনা। আমি সরি, মিডিয়ার সামনে আসলে আবেগটা দেখানো উচিত না, কিন্তু আসলে ওই আবেগ থেকেই এসছি। আমার থেকেও 6 বছরের ছোট হাবি। আমি এখনো কিন্তু এখানে এক্সিস্ট করছি, আমি কথা বলছি, কিন্তু ও কিন্তু এখানে নেই। কিন্তু ওর কথাগুলাই কিন্তু আমি বলছি। মানে হাদি এখন কি হয়েছে, আমাদের সবার মধ্যেও ছায়া হয়ে বেঁচে থাকবে। আমার মাকে আমি বলেছি যে তোমার তো 60 বছর বয়স, মা এরকম বিপ্লবী তুমি 100 বছর বাঁচলেও হয়তো আর নাও দেখতে পারো। আজকে যখন শেষ দেখার সুযোগ এসছে তুমি অবশ্যই আসো। আমার মা আছে এবং মা পেছনেই আছে আমার সাথে। আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, বাংলাদেশে মনের থেকে জীবিত আছেন কতজন আমরা জানি না, দেহের জীবিত অনেকেই আছেন। 18 কোটি মানুষই দেহের দিক থেকে জীবিত আছেন, কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে আপনারা অনেকেই চান না, অনেকেই চান না যে দেশটা সুন্দর হোক। কিন্তু যারা দেশটাকে সুন্দর করতে চায়, আপনারা সবাই রাস্তায় নামতে হবে না, কিন্তু যারা রাস্তায় আছে তাদেরকে আপনারা দলগতভাবে নিরাপত্তা দেন, তাদের জন্য অন্তত জায়নামাজে একটু প্রার্থনা করেন। আমরা হাদিকে যাতে ন্যায় বিচারটা দিতে পারি, এর জন্য আমরা সকলে তাহাজ্জুদ করে ইনশাআল্লাহ দোয়া করব। আমরা তাহাজ্জুদ করে তার জন্য বিচার চাইবো, যাতে তার এই ছোট্ট ফুটফুটে শিশু সন্তানটা, আমি তার ছবির দিকে আমি তাকাইতে পারি নাই, কালকে যখন মিডিয়াতে প্রকাশ হয়েছে আমি প্রকাশ করতে পারবো না ভাইয়া, যে মানে আমার কি পরিমাণ, মানে আমারও একটা সন্তান আছে, সেও কখনো এরকম 8-10 মাসের ছিল। তো আমি দেশবাসীর কাছে এটাই প্রার্থনা করব, আপনারা জায়নামাজে হলেও আপনারা বিচারটা এনে দেন, কারণ এই দেশে বিচার হবে না, কারণ যারা বিচার প্রণেতা তারাই এই খুনের সাথে জড়িত। তাহলে এই বিচার আমরা কার কাছে চাবো? এই যে সনাতন ধর্মে একটা কথা বলে, সরিষার মধ্যেই ভূত, তাহলে সরষে দিয়ে ভূত তাড়াবেন কিভাবে? আমাদের দেশেও সেই অবস্থা। তাই আমরা সরষের শরণাপন্ন হতে চাই না, আমাদের ভূতের কাছেও যাওয়ার দরকার নাই। আমরা নিজেরাই সরষে হয়ে আমরা নিজেরাই জ্বলে উঠি, আমরা নিজেরাই সরিষার ঝাঁজ হয়ে যাই, যাতে হচ্ছে যে সেই ঝাঁজে আমরা সকল অন্যায়কে প্রতিহত করতে পারি।